বাবা, কতদিন পরে এলাম। এই বয়সে এখন কি আর এত ধকল সহ্য হয় গো? বাবা, তাও যে পৌঁছে গেলাম ভালোই ভালোই, এই অনেক। ওমা, খোকা, বৌমা, দিদিভাই সবাই তো দেখি এখনো শুয়ে রয়েছে। সে কি গো, কত বেলা হয়ে গেল যে। ও খোকা, খোকা, ওঠ বাবা, দেখ আমি এসেছি। ও বৌমা, ওঠো বৌমা, বৌমা গো ওঠো। ও মা গো মা, এত সকালে আবার কে ডাকে রে বাবা ঘুম থেকে? কে এলো আবার এত সকালে? কে আবার এলো গো বৌমা? এই দেখো, আমি এসেছি, তোমার শাশুড়ি মা। মা, আপনি এসেছেন? বাবা, কতদিন পরে আপনাকে দেখলাম। হ্যাঁ, কেমন ঘুরলেন ঠাকুরজির বাড়িতে? আরে তুই সকাল সকাল চলে এলে যে। আরে কি বলো তো বৌমা, তাড়াতাড়ি চলে এলাম। আমার দিদিভাইটার জন্য খুব মন কেমন করছিল তো, সেই জন্যে আর ভাল লাগলো না। তাই ভাবলাম আজ সকাল সকালই চলে আসি। হ্যাঁ দাঁড়ান মা, আমি তাড়াতাড়ি করে আপনার ছেলেকে ডাকি, বলি মা এসছে। ওই, ওঠো ওঠো, দেখো কে এসেছে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো গো, এত শুয়ে থাকলে হবে? কত বেলা হয়ে গেছে বলো তো, তাড়াতাড়ি ওঠো, চোখ খুলে দেখো কে এসেছে। এত সকাল সকাল আবার কে এলো রাধা? কে এলো আবার কি? দেখো মা এসেছে, মা এসেছে। ও খোকা, খোকা রে, দেখ আমি চলে এসেছি খোকা, চোখ খুলে তাকা রে খোকা, দেখ আমি চলে এসেছি। ও খোকা, উঠ রে উঠ। আরে মা, তুমি এসেছো? কতদিন বাদে তোমায় দেখলাম মা। হ্যাঁ, বোনের বাড়ি কেমন ঘুরলে মা? কতদিন তোমায় দেখি না। কেমন আছো তুমি মা? ভালো আছো তো? বলো বলো। হ্যাঁ রে খোকা, খুব ভালোই মজা করলাম রে। তোর বোন, তোর ভগ্নিপতি সবাই খুব ভালো রয়েছে। অনেক দিন তো থাকলাম, তোদের জন্য খুব মন কেমন করছিল, তাই ভাবলাম যে চলে আসি। বুঝলি তো, আর শরীরটাও ভালো লাগছিল না, ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, আপনি খুব ভালো করেছেন চলে এসে। ঠান্ডাও পড়ে গেছে, আর আপনার নাতনিও তো সারাদিন আপনার কথাই বলে, ঠাকুমা কবে আসবে, ঠাকুমা কবে আসবে। ভালো হয়েছে আপনি চলে এসেছেন। মা বসুন মা, দুটো মুড়ি খাবেন? দুটো মুড়ি দিই আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুড়ি খাবো তো বৌমা। আগে আমার দিদিভাইকে একটু ডাকো, কতদিন দেখি না দিদিভাইকে। দিদিভাইয়ের সাথে একটু গল্প করি, দিদিভাই তো আমায় দেখলে খুব খুশি হবে। তারপর মুড়ি টুড়ি সব খাচ্ছি আমি। ও পরি, পরি রে, পরি শোনা ওঠ, দেখ কে এসেছে। ও পরি ওঠ, পরি ঘুম থেকে ওঠ শোনা। ও পরি ঘুম থেকে ওঠ, পরি ওঠ, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো কে এসেছে, ওঠো ঘুম থেকে ওঠো। আর ঘুমাতে হবে না, ওঠো শোনা ওঠো। দেখেছেন মা, আপনার নাতনি তো ঘুম থেকে ওঠার নামই নিচ্ছে না। এত সকাল হয়ে গেল, এখনো উঠলো না। সরো বৌমা, আমি ডাকছি, আমি দিদিভাইকে আজকে ঘুম থেকে তুলে দিচ্ছি। দিদিভাই আমায় দেখলে আজকে খুব খুশি হবে জানো তো। দাও দাও, আমি দিদিভাইকে ঘুম থেকে ডেকে তুলছি। ও দিদিভাই, ও পরি দিদিভাই ওঠো, দিদিভাই ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়ে গেল তো, দেখো আমি কে এসেছি। দেখো দিদিভাই, ওঠো ওঠো ঘুম থেকে ওঠো, ওঠো দিদিভাই ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। কে এসেছে? কে এসেছে? কার গলা পেলাম আমি? এত সকালবেলা কে এসেছে? কে এসেছে? ঠাকুমা তুমি এসেছো? কি মজা, কি মজা, কি মজা। আ হ্যাঁ সোনা, হ্যাঁ পরি সোনা, আমি এসেছি তো। হ্যাঁ, আমি কখন থেকে তোমায় ঘুম থেকে ডাকছি,
এসো এসো আমার কোলে এসো। ওরে বাবারে, ওরে বাবারে, আমার সোনা দিদি ভাই। কতদিন পরে দেখছি তোমাকে, তুমি আমার কোলে রয়েছো। আমার যে কি ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে আমার। ও রাধা, ও রাধা, আরে কি করছো গো তুমি? আমার দাঁত মেজে আসা হয়ে গেল। তুমি আমায় কিছু খেতে দাও, মাকে কিছু খেতে দাও। তোমাদের তো গল্পই শেষ হচ্ছে না। হ্যাঁ, তাড়াতাড়ি কিছু খেতে দাও, আমি তো আবার কাজে বেরোবো। পড়ি, যাও ঠাকুমাকে ছাড়ো, ছেড়ে যাও, দাঁত মেজে এসো, দাঁত মেজে এসে আবার পড়তে বসতে হবে। যাও পড়ি, যাও যাও, আমি যাই, কিছু খেয়ে আবার কাজে চলে যাই। হ্যাঁ রে বাবা, এই তো আসবো তো আমি, নাকি রে বাবা? দেখছো তো একটা কাজ করছি, তোমার সব কিছুতে তাড়াহুড়ো। আর এই তো এখানে তো মুড়ি রেখেছি আমি, তুমি আবার কোথায় চলে গেলে? মুড়িগুলো খেয়ে নাও। দেখেছো, আমাকে আসতে বলে নিজেরই আর কোনো পাত্তা নেই, চিন্তা করো। মা, আপনি এবার মুড়িগুলো খেয়ে নিন তো। দেখুন আপনার ছেলে কোথায় চলে গেল, না হলে এবার মুড়িগুলো সব নেতিয়ে যাবে। আপনি তাড়াতাড়ি মুড়িগুলো খেয়ে নিন। পড়িস না, ছাড়ো, আমার কাছে এসো। তোমায় দাঁত মাজিয়ে দিয়ে তুমি পড়তে বসো, যাও। মা, আপনি মুড়িগুলো তাড়াতাড়ি খেয়ে নিন তো, ওকে ছাড়ুন এবার। বৌমা, এরম শুকনো মুড়ি খাওয়া যায় বলো তো সকাল সকাল? দুটো চানাচুর এনে দাও তো বাবা, এরম শুকনো মুড়ি খেতে ভালো লাগে না। আর কি বলবো বলুন মা, আপনার নাতনির জ্বালায় কি আর চানাচুর বাড়িতে রাখার উপায় আছে? চানাচুর আনলেই আপনার নাতনি একদম খেয়ে খেয়ে শেষ করে ফেলে, দেখুন না। এই জন্য এখন বাড়িতে চানাচুর আনাও বন্ধ করে দিয়েছি। মা, কটা ছোলা সিদ্ধ দিই, ছোলা সিদ্ধ দিয়ে খান। হ্যাঁ তাই দাও, কটা ছোলা সিদ্ধই দাও, কটা ছোলা সিদ্ধ দিয়েই বরং মুড়ি খাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান মা, কটা ছোলা সিদ্ধ করে আনি, তারপর ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। বন্ধুরা, তারপর তো রাধা চলে গেল রান্নাঘরে ছোলা সিদ্ধ করার জন্য। এই নিন মা, এই নিন, আপনার জন্য ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি মেখে এনেছি। নিন, এবার চটপট খেয়ে নিন তো। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ছোলা সিদ্ধ আর মুড়ি, ওহ, ছোলা সিদ্ধ আমার মুড়ি তো আমার খুব প্রিয় বৌমা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। আমা, আমার নতুন টুপি কোথায় মা? ও মা, ও মা, বলো না মা, আমার নতুন টুপি। ও মা, কি সুন্দর হয়েছে, গোলাপি রঙের আমার নতুন টুপি, কি মজা, কি মজা। আর এই দেখো বৌমা, তোমার আর খোকার জন্য শীতে যাতে কষ্ট না পাও, এর জন্য একটা কম্বল নিয়ে আসলাম। দেখে বলো তো কেমন হয়েছে? বাহ মা বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মা, খুব পছন্দ হয়েছে আমার। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ওরে বাবা রে, উফ, যাক বাবা, গেল আবার সাইকেলটা পড়ে, চিন্তা করো। ওহো, কি যে করি না আমি, সত্যি আমার আর ভাল লাগে না ছাতার মাথা। এমা, এ কি গো, সাইকেলটা আবার পড়লো কি করে? হ্যাঁ, কিভাবে সাইকেল চালাও তুমি? এরকম এভাবে সাইকেল চালাও তুমি? কখন হাত পা কেটে যায়নি তো? সাবধানে এসো, এসো তাড়াতাড়ি এসো, ঘরে এসে বসো একটু, আসো 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 আসো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সাইকেলটা তুলে আসছি আমি। দাঁড়াও, অত ব্যতিব্যস্ত হওয়ার কিছু হয়নি। একটা সাইকেলই তো পড়ে গেছে, তাই না? অত চিন্তা করার কিছু হয়নি। দাঁড়াও, সাইকেলটা তুলে নিয়ে তারপর আমি আসছি। যাও যাও, তুমি ঘরে যাও। যাই, সাইকেল তোলা হয়ে গেছে, এবার বাজারের ব্যাগটা নিয়ে গিয়ে রাধাকে দিয়ে দিই। ও রাধা, রাধা, এ না, বাজারের ব্যাগটা ধরো গো। কি গো, কোথায় গেলে গো? ও রাধা, গেলে কোথায় তুমি? বাজারের ব্যাগটা নিয়ে যাও। ও রাধা, কোনো সারা শব্দই নেই। এই রাধাটা যে সারাদিন কি করে না। ও পরিমা, তোর মা কোথায় গেল রে? এই তো এক্ষুনি এইমাত্র ছিল, কোথায় যে চলে যায় না, সত্যি। আরে এই তো আমি, আমি আবার কোথায় যাব? বাড়ির মধ্যেই আছি। দাঁড়াও, আসবো তো। তোমার সব কিছুতে এত তাড়াহুড়ো না, আমার আর ভালো লাগে না। কই, বাজারের ব্যাগটা আবার কোথায় রাখলে? ওই তো দেখো, সাইকেলের ঝাঁকার মধ্যেই আছে বাজারের ব্যাগটা। যাও নিয়ে যাও, দেখো সব ঠিক আছে কি না। যা যা সবজি আনতে বলেছিলে সবই নিয়ে এসে দিয়েছি।
যাই, এবার আমি কাজে যাই, ঠিক আছে? হে ভগবান, চিন্তা করতে পারো কি নিয়ে এসছে এই লোকটা? কি নিয়ে আসতে বলেছি আর কি নিয়ে এসছে? ভগবান রে আমার, হায় হায় হায়, আমি এখন কি করব দেখো? এই সবজি দিয়ে কি রান্না করব আমি? আমার আর ভালো লাগে না সত্যি। ধর, এখন তো দেখছি আমাকেই বাজারে যেতে হবে আবার। কি হলো গো? ও বৌমা, কি আবার হলো? এত চিৎকার চেঁচামেচি কেন করছো? চিৎকার চেঁচামেচি করবো না মা, দেখুন আপনার ছেলে, দেখুন এই কি সবজি নিয়ে এসছে। বলেছিলাম দুটো ফুলকপি নিয়ে আসতে বাজার থেকে, তাও আপনার ছেলে নিয়ে আসেনি। বলুন তো এবার আমি ফুলকপি ছাড়া কি করে রান্না করব? হ্যাঁ, তাহলে এখন তাহলে এখন কি করবে গো বৌমা, বলো তো? এক কাজ করি মা, আপনি বাড়িতে থাকুন, আমি চট করে গিয়ে পাশের বাড়ির ওই ভোম্বলের দোকান থেকে দেখি দুটো ফুলকপি পাই নাকি। ফুলকপি ছাড়া কি করে রান্না করব বলুন তো? হ্যাঁ মা, আপনি থাকুন, আমি যাচ্ছি, দেখি ভোম্বলের দোকান থেকে দুটো ফুলকপি নিয়ে আসি, কেমন? হ্যাঁ মা, আর আপনি একটু আপনার নাতনিকে নিয়ে বইগুলো নিয়ে পড়ান তো, আমি তাড়াতাড়ি গিয়ে দুটো ফুলকপি নিয়ে আসি। হ্যাঁ, আই পড়ি শোনা, একটু পড়তে বস তুই ঠাকুমার কাছে, আমি এসে তোকে পড়াগুলো ধরবো, ঠিক আছে? আমি যাই তাড়াতাড়ি গিয়ে ফুলকপিগুলো নিয়ে আসি। দেখেছো বন্ধুরা, উনি তো ফুলকপি আনেনি, আমাকেই এখন আবার বাজারে যেতে হবে। কত দূর সেই ভোম্বলের দোকান, ওখান থেকে গিয়ে আবার আমায় ফুলকপি নিয়ে আসতে হবে। ওহ বাবা, আর পারি না সত্যি। ভালোই হলো জানো বন্ধুরা, আজ অল্প পয়সায় অনেক টাটকা টাটকা সবজি পেয়েছি। শুধু ফুলকপি আর বাঁধাকপি না, তার সাথে আবার 2 রকমের মূলোও নিয়ে এসছি। ওর বাবার তো কিছু মনে থাকে না, আমি বাজারে গিয়ে ভালোই করেছি। কি বলো বন্ধুরা, তাই না? কিরে পড়ি, পড়ছিস তো নাকি শুধু বই নিয়ে বসেই আছিস তুই? আমি শুনতে পাচ্ছি না কেন? আমি যেন রান্নাঘর থেকেও শুনতে পাই। জোরে জোরে পড়। কি গো বৌমা, কি করো গো? হ্যাঁ, ও বৌমা, কি করছো গো তুমি এখন? এই তো মা, দেখুন কত সবজি পেয়েছি, দেখুন এই দেখুন, মূলো পেয়েছি, আবার 2 রকমের মূলো, গাজর, টমেটো, আলু, বাঁধাকপি পেয়েছি, আবার সাথে ফুলকপিও পেয়েছি, দেখেছেন মা? ভালোই হয়েছে জানেন তো, আমি বাজারে গিয়ে, আপনার ছেলের দ্বারা তো আর এসব হয় না, আপনি তো বুঝতেই পারছেন। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বাহ, ভালোই তো সবজি পেয়েছো, খুব ভালোই লাগছে দেখে আমার। আর বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বুঝলে? হ্যাঁ বন্ধুরা, শুধু কিন্তু সবজি খেলেই হবে না, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, কিরে পড়িস না? হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক করবে, কমেন্ট করবে, বুঝলে? তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।